মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখুন নীল গাছটাতে দেখুন কত ফুল এসেছে। দেখুন যদি একসাথে সব ফুল ফুটতো তাহলে কতই না সুন্দর লাগতো। আহা, কি দারুণ দেখতে নীল ফুলটা। এটা কিন্তু পাহাড়ি ফুল, ঠিক আছে? এটা পাহাড়ে বেশি হয়। আমি কিনেছিলাম একদম ছোট্ট, কত বড় হয়ে গেছে। তো চলুন আজকে সকাল সকাল ওর বাবাকে আমি কি রান্না করে দিচ্ছি সেটাই দেখাবো। তো চলুন দেখি। এটা হচ্ছে কুঁদরি, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়েছি। আর এদিকে কড়াই আমি দিয়েছি তেল, জিরে আর একটা শুকনো লঙ্কা। তো আজকে আমি বানাবো ভেন্ডি কুঁদরি একসাথে ভাজি আর রুটি। তো দেখুন আমি আটটা দিকে মেখে রেখে দিয়েছি। এটা ভাজাটা হতে হতে আমি এটাকে সুন্দর করে লেচি কেটে নেব। তো ধরুন কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাজিটা তুলে দেবো। আর একটু গরম হোক কড়াটা। তো দেখুন সবজিটাতে কড়াই দিয়ে দিয়েছি, একদম পাতলা পাতলা করে কাটা, দেখতেই পাচ্ছেন। সব কিছু কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছি, তাহলে এরকমভাবে করলে রুটি দিয়ে খুব ভালো লাগে। তো আমি এখন মশলা দিচ্ছি না, এর মধ্যে যে রস ভাবটা আছে এটা একটু কমে যাক, কমে গেলে তারপরে আমি নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। যদি গোলমরিচের গুঁড়ো থাকে আপনারা দিতে পারেন। আমার কাছে এখন গোলমরিচের গুঁড়ো নাই, সেই জন্য আমি দিচ্ছি না। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট হবে। তো দেখুন এর মধ্যে যে একটা হরকানি ভাব আছে সেটা কিন্তু অনেকটা কমে এসেছে। তো আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তো আমি মশলা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু একটা দারুণ টেস্ট হয়। গোলমরিচ আজকে আমি একটু খুঁজে দেখি। তো বন্ধুরা এই দেখুন গোলমরিচের গুঁড়ো আমি করে নিয়েছি। গোলমরিচ ছিল প্রথমে, আমি দেখতে পাই না, এখন আমি দেখতে পেলাম। এই দেখুন এইটা আমি দিয়ে দিচ্ছি। এখনও মোটামুটি ভাজা হবে, 5 থেকে 7 মিনিট লাগবে। ততক্ষণ ভেজে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতটা ভাজা ভাজা হয়ে এসছে। তো আর একটু ভাজতে হবে। তো এই ভাজিটা বানাতে গেলে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ একটু সময় লাগবে। আর এতে একটু তেল বেশি যায়। যারা তেল কম খাবেন তেল কম করেও বানাতে পারেন। আমার একটু তেলের অংশ বেশি পড়ে গেছে এতে। আপনার ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভাজতে পারেন। ঢাকনা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ঢাকনা দিচ্ছি না। তো বন্ধুরা ভাজি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। 5 টাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন একটা পাত্রে ওটাকে নামিয়ে নিই। তো দেখুন ভাজিটা আমার হয়ে গেছে রেডি। তো চলুন সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন যে কতটা তেল আর কি সাইডে চলে আসছে। তো এইটা যদি এরকম সাইড করে রাখি তেলগুলো সব বেরিয়ে যাবে। তো সবাইকে টাটা বাই বাই জানিয়ে আমি বিদায় নেব। তো আবার দেখা হবে পরবর্তী সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। টাটা বাই।